তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা সেমিস্টার ওয়ানের ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারের ক্লাস 11 সেমিস্টার ওয়ানের ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি চ্যাপ্টার নাম ভৌতরাশির পরিমাপ ও ভৌতরাশি ও পরিমাপ, বাট আমরা এখানে ওই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে পরীক্ষায় সেই সংক্রান্ত কিছু টপিক এবং কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ডাইমেনশন অ্যানালিসিস, মানে মাত্রা বিশ্লেষণ। প্রথমেই আমরা বলবো মাত্রা বিশ্লেষণ জিনিসটা কী। আচ্ছা, মাত্রা কি বা মাত্রা কাকে বলে, মাত্রা কিভাবে কি জিনিস, সেটা ক্লাস 9 থেকে শিখে আসছিস। সুতরাং মাত্রা আলাদা করে শেখানোর আর কিছু কিন্তু নেই। এখন মাত্রা বিশ্লেষণ জিনিসটা কি সেইটা আমরা দেখার কিন্তু চেষ্টা করব। ওকে, তো সর্বপ্রথম ধর কোনো একটা ইকুয়েশন আমার কাছে আছে, মাত্রা বিশ্লেষণ নিয়ে আমি কি করতে পারবো না পারবো এবং মাত্রা বিশ্লেষণ থেকে কী ধরনের কোশ্চেন অ্যান্সার আসতে পারে সেই নিয়ে আমাদের আলোচনা। তো দেখ, মাত্রা বিশ্লেষণ মানে কি, তোকে একটা ইকুয়েশন দেবে, ধরুন এরকম একটা ইকুয়েশন আছে যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ইকুয়েশন ছোটো থেকে পড়ে আসছিস। আচ্ছা, মাত্রা বিশ্লেষণ মানে কি, যখন আমি যোগ করব এর যা মাত্রা হবে কোনো একটা ইকুয়েশনের, যোগ করার সময় প্রত্যেকটা রাশির যে মাত্রা সেই মাত্রাটা কিন্তু একই হবে। মানে এর যা মাত্রা হবে, এই ইউটির যা মাত্রা হবে, আবার হাফ এটি স্কোয়ারের মাত্রাটাও কিন্তু সেম হবে। আবার এদের দিকে এই এসের যা মাত্রা হবে সেটাও এদের দুজনের মাত্রার সাথে সেম হবে। একটা ইকুয়েশনের বাঁ দিকে যা মাত্রা এবং ডান দিকের মাত্রা কিন্তু সেম হবে। ধরেন আমরা পড়ি এরকম একটা ইকুয়েশন যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ এল বাই জি, এরকম একটা ইকুয়েশন আমরা পড়ি। তাহলে টিটা হচ্ছে টাইম পিরিয়ডকে বোঝায়, মানে টির যে মাত্রা সেটা ডাইমেনশন সেটা হবে টাইম টি, ঠিক আছে। আর এলের মাত্রা কী হবে, এলের মাত্রা হবে বড় হাতের এল, এটা দৈর্ঘ্য বোঝায়। আর এটা হচ্ছে ত্বরণ, তো ত্বরণের যে মাত্রা হবে সেটা কি লেখা হয়, সেটাকে লেখা হয় এল টি টু দি পাওয়ার -2। 2 পায়ের তো কোনো মাত্রা হয় না। আচ্ছা, তাহলে এইটা রুটের ভেতরে এল বাই এল টি টু দি পাওয়ার -2, তাহলে টি স্কোয়ার হয়ে যাবে, টি স্কোয়ারটা রুটটা তুলে সেই টি হয়ে যাবে। তাহলে বাঁ দিকের যে মাত্রা ডান দিকের মাত্রা কিন্তু সেম হচ্ছে। কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু এরকমই হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যোগ থাকলে এর যা মাত্রা এবং ইকুয়েশনে যোগ যার সাথে আছে তার এই দুজনের মাত্রা কিন্তু সমান হবে। কেন? কারণ ধরেন এরকম তো কখনো হয় না যে 2 কেজি কোনো একটা বস্তুর সাথে আমি 2 লিটার কোনো একটা বস্তু যোগ করে দিচ্ছি, এরকম তো কখনো সম্ভব নয়। তো এর যা একক হতে হবে এবং এর যা মাত্রা হতে হবে, এই দুজনের মাত্রাটা কিন্তু সেম হতে হবে। আবার এই ডান দিকে যা মাত্রা হবে তার সঙ্গে বাঁ দিকের মাত্রাটা সেম হতে হবে। এই জিনিসটা মাথায় রাখলেই অনেক অঙ্ক কিন্তু হয়ে যায়, অনেক প্রবলেম কিন্তু আমরা আরামসে সলভ করে ফেলবো। তো সেই সমস্ত কিছু প্রবলেম নিয়েই আমাদের ডিল করা যাক। যেমন ধর এখানে এফ, এই দিকে এটা কাকে বোঝাচ্ছে, ফোর্স। এফ যদি ফোর্সকে বোঝায় তাহলে দেখ সি কজ ওমেগা টির কোনো একক কোনো মাত্রা কোনো কিছুই থাকতে পারে না। তাহলে 1-এর সাথে যোগ আছে, তাহলে 1-এর তো কোনো মাত্রা নেই, তাহলে সি কজ ওমেগা টি এরও কোনো মাত্রা থাকবে না। তাহলে এই নিচের যে কোয়ান্টিটিটা আছে এটি স্কোয়ার প্লাস বিটি স্কোয়ার, নিচে যে কোয়ান্টিটিটা আছে যে সংখ্যাটা আছে তার কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে এটি স্কোয়ার প্লাস বিটি, তাহলে এফটা যেহেতু ফোর্সকে রিপ্রেজেন্ট করছে, এটি স্কোয়ারও ফোর্সকে রিপ্রেজেন্ট করবে, কারণ এদের দুজনের মাত্রা এক হতে হবে তারপরেই যোগ করেছি। আবার দুটো জিনিস যখন যোগ করছি তখন এর যা মাত্রা এর তার মাত্রা সমান হতে হবে, তাহলে এটাও ফোর্সকে বোঝাবে আর এটাও ফোর্সকে বোঝাবে। তাহলে বিটি স্কোয়ার ফোর্সকে বোঝাচ্ছে, তাহলে বিটি স্কোয়ার সমান হচ্ছে বিটি স্কোয়ার, টিটা হচ্ছে টাইম, বিটি স্কোয়ার হচ্ছে নিউটন, বিটি স্কোয়ারের ইউনিট কী হবে, নিউটন। তাহলে বি এর ইউনিট কী হবে, টাইমের ইউনিট তো সেকেন্ড, তাহলে নিউটন বাই টাইমের স্কোয়ার মানে নিউটন সেকেন্ড টু দি পাওয়ার -2, এটা হবে বি এর ইউনিট, তাই তো। আচ্ছা, যদি ইউনিট না বলে মাত্রা বলতো তখন আমি কী করতাম, তখন আমার যেটা বক্তব্য হতো যে ফোর্সের যে মাত্রা সেটা এটি স্কোয়ারের মাত্রা, আবার সেটাই বিটি স্কোয়ারের মাত্রা। তাহলে বিটি স্কোয়ারের যে ডাইমেনশন, জানিস যে ডাইমেনশন লেখার সময় এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা। আচ্ছা, যারা চ্যাপ্টি স্কোয়ারের যে কি বিটি স্কোয়ারের যে ডাইমেনশন সেটা ফোর্সের ডাইমেনশনের সাথে ইকুয়াল হয়ে যাবে। আর ফোর্সের ডাইমেনশন আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার -2, আর বি এর ডাইমেনশন আর টি স্কোয়ারের ডাইমেনশন তো টি স্কোয়ার, তাহলে বি এর ডাইমেনশন কত হয়ে যাবে, এম এল টি টু দি পাওয়ার -2, একাও টি টু দি পাওয়ার -2 হয়ে যাবে, তাহলে টি টু দি পাওয়ার -4 হয়ে যাবে। তাহলে বি এর ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -4, আর বি এর ইউনিট যদি আমি দেখতে চাই তাহলে নিউটন সেকেন্ড। বুঝতে পেরেছিস? আচ্ছা, এই ধরনের অঙ্ক অনেক রকম হতে পারে। যেমন ধর কিছু অঙ্ক আমরা আরও করার চেষ্টা করি। একটা ইকুয়েশন এখানে দেওয়া আছে, পি ইকুয়ালস টু দিয়ে বলা আছে যে এ বাই বি এর মাত্রিক সংকেত কী হবে, এ বাই বি এর মাত্রিক সংকেত এ বাই। আচ্ছা, পিটা হচ্ছে চাপ, পিটা হচ্ছে কি, এখানে পিটা বলে দিয়েছে যে পিটা হচ্ছে চাপ, আর টিটা হচ্ছে সময়কে রিপ্রেজেন্ট করছে, আর এক্সটা হচ্ছে দূরত্ব। পিটা চাপ, টিটা সময়, আর এক্সটা হচ্ছে আমার কি
দূরত্ব। তাহলে এ আর বি এর এ বাই বি এর যে মাত্রা সেটা আমাকে বের করতে হবে। এ বাই বি এর মাত্রা বের করতে গেলে আমি প্রথমে এ এর মাত্রা বের করবো, তারপর বি এর মাত্রা বের করবো, তাহলে এ বাই বি এর মাত্রাটা আমি বেরিয়ে করবো। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে দেখ ওপরে যে আমার কাছে সংখ্যা দুটো আছে মানে নিউমিনেটারে মানে লবে, সেটা হচ্ছে এ মাইনাস টি স্কোয়ার। তাহলে এর মাত্রা কী হবে, তাহলে সময় টি স্কোয়ার, এটা টি স্কোয়ারটা এখান থেকে মাইনাস করা আছে, তাহলে এও নিশ্চয়ই কোনো একটা টি স্কোয়ার কোয়ান্টিটিকেই বোঝাচ্ছে। তাহলে এ যে ডাইমেনশন হবে, এর ডাইমেনশন সেটা হচ্ছে টি স্কোয়ারের ডাইমেনশনের সাথে সমান হয়ে যাবে। টি স্কোয়ারের যে মাত্রা সেই মাত্রার সাথে সমান হবে। টি স্কোয়ারের মাত্রা, টি স্কোয়ার কোয়ান্টিটির মাত্রা কি টি স্কোয়ার, বোঝা গেছে? আচ্ছা, এইবার দেখ টি ওপরে আমার এইখানে এবার আমি কি লিখবো যে পি এর যে ডাইমেনশন সেইটার সাথে ওপরের টোটালটা ডাইমেনশন তো টি স্কোয়ার, নিচে বি এক্সের ডাইমেনশন, তাহলে পি এর পি মানে হচ্ছে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই আচ্ছা এটা একবার লিখি পি ডাইমেনশন অফ পি। এই কোয়েশ্চেন থেকে আমি দেখতে পাচ্ছি ডাইমেনশন অফ পি উপরে যেটা হচ্ছে বি এ মাইনাস টি স্কোয়ার ডাইমেনশন, সেই টি স্কোয়ারই হবে। আচ্ছা, বি এক্সের ডাইমেনশন কি, বি এর ডাইমেনশন ইন্টু এক্সের যে ডাইমেনশন। আচ্ছা, এক্স মানে দূরত্বকে বোঝাচ্ছে, দূরত্ব হলে এল হবে, চাপ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বল বাই ক্ষেত্রফল হচ্ছে এল স্কোয়ার। টি স্কোয়ার হচ্ছে এখানে টি স্কোয়ারই হবে, বি এর ডাইমেনশন বি এরমভাবে লিখছি, এক্স এর ডাইমেনশন হচ্ছে এল। তাহলে এই হচ্ছে বক্তব্য। তাহলে আমার কাছে বি এর যে ডাইমেনশন হবে, পি এর ডাইমেনশন কী হবে, বি এর ডাইমেনশন হবে টি এল স্কোয়ারটা, ওইদিকে একটা এল আর এইদিকে এল স্কোয়ার কেটে যাবে, তাহলে আমার কী পড়ে থাকবে, এদিকে এল কেটে গেল। তাহলে বি এর ডাইমেনশন হবে এম টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার 4, তাহলে এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 4। আর এর ডাইমেনশন কী হয়ে গেছে, এর ডাইমেনশন হয়ে গেছে আমার টি স্কোয়ার। তারপর বলেছে এ আর বি এর মাত্রা, তাহলে এর মাত্রা বাই বি এর মাত্রা, সেইটা আমি কী লিখবো, এর মাত্রা লিখছি টি স্কোয়ার আর বি এর মাত্রাকে লিখছি এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 4, তাহলে হবে এম টি টু দি পাওয়ার 6। এটা হবে অ্যান্সার, এম টি টু দি পাওয়ার 6। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, টি টু দি পাওয়ার -4 হবে, 2 - 4 মানে হচ্ছে -2, এম টু দি পাওয়ার -2 হবে, ঠিক আছে? টি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 ছিল, তাহলে উপরে গেলে টি টু দি পাওয়ার -2। তাহলে এরকমভাবে অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারি। তাহলে মাথায় রাখতে হবে কি, যে আমার ইকুয়েশনের বাঁ দিকের যে মাত্রা আছে, যে কোয়ান্টিটিটা আছে তার যে মাত্রা হবে রাশিটার, ডান দিকেও সেম মাত্রাটাই হবে। এইবার যখন আমি যোগ বা বিয়োগ করছি, তাহলে যোগের বাঁ দিকে যা মাত্রা হবে, মানে যে দুটো সংখ্যার মধ্যে যোগ করছি তাদের মাত্রা দুটো সমান হবে, কারণ যোগ সবসময় সেম ধরনের রাশির মধ্যেই হয়, তাই না? ওজনের সঙ্গে ওজন, ভরের সঙ্গে ভর, আয়তনের সঙ্গে আয়তন, চাপের সঙ্গে চাপ, এরকমভাবেই যোগ হয়। তাহলে এর যা আমার ইউনিট কী বলে মাত্রা হবে, এর সেম মাত্রা হবে। আর নিচে যেটা আছে তার মাত্রাটা কী হবে, তার মাত্রাটা টোটাল মাত্রাটা মিলিয়ে আমাকে পি এর মাত্রার সাথে সেম করে দিতে হবে, কারণ এটা একটা ইকুয়েশন, এটা দিয়ে চাপ বোঝায়, তো ইকুয়েশনের ডান দিকে সবাইকে চাপ বোঝাতে হবে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলে আমার অঙ্কগুলো কিন্তু হয়ে যায়। আচ্ছা, আরেকটা দিয়েছে, আরেকটা করা যাক। এফ ইকুয়ালস টু a t to the power -1 plus b t স্কোয়ার। এফ হচ্ছে বল, এফটা কি বোঝাচ্ছে, এফটা বোঝাচ্ছে বলকে বোঝাচ্ছে, আর টিটা কি বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে যেটা জানতে চেয়েছে যে এ বি এর মাতৃ সংকেত কী হবে, বি এর মাতৃ সংকেত। আচ্ছা, তাহলে এফ যদি বল বোঝায় তাহলে বি টি স্কোয়ারটাও বল বোঝাবে, এফ যদি বল বোঝায় তাহলে বি টি স্কোয়ারটাও বল বোঝাবে, এ টি স্কোয়ারটা বল বোঝাবে। এফ এই ইকুয়েশনে এফ বল বোঝাচ্ছে, তাহলে এইদিকে টোটালটাও বল বোঝাবে, আবার যোগ আছে, তাহলে একেও বল বোঝাতে হবে, একেও বল বোঝাতে হবে, মানে প্রত্যেকে ফোর্সকে বোঝাচ্ছে। তাহলে বিটি স্কোয়ারের যে ডাইমেনশন হবে সেটা ফোর্সের ডাইমেনশনের সাথে সেম হয়ে যাবে। এখন ফোর্সের ডাইমেনশন কি, ফোর্সের ডাইমেনশন হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে বি এর ডাইমেনশন আর এদিকে টি স্কোয়ারের ডাইমেনশন, তো টি তো টাইম বোঝাচ্ছে, তাহলে টি স্কোয়ারই হয়ে যাবে। তাহলে বি এর ডাইমেনশন কী হবে, বি এর ডাইমেনশন হবে এম এল টি টু দি পাওয়ার -2 বাই টি স্কোয়ার, তাহলে এম এল টি টু দি পাওয়ার -4, তাই না? এটা এইখানেই আমাকে যদি এর ডাইমেনশন বের করতে বলে তখন আমি কী করবো না, এখানে বুঝতেই পারছিস এ টি টু দি পাওয়ার -2 এর যে ডাইমেনশন, এ টি টু দি পাওয়ার -2 এর যে ডাইমেনশন সেটা ফোর্সের ডাইমেনশনের সাথে সমান হবে, ফোর্সের মাত্রার সাথে সমান হবে। এখন ফোর্সের মাত্রা কি, ফোর্সের মাত্রা তো এম এল টি টু দি পাওয়ার -2, এর মাত্রা কি আমি জানি না, টি এর মাত্রা টি টু দি পাওয়ার -2, তাহলে এর যে মাত্রা হবে সেটা হয়ে যাবে কি এম এল টি টু দি পাওয়ার -2, আর এদিকে টি টু দি পাওয়ার -2 কেটে যাবে, তাহলে এর মাত্রা হবে এম এল। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে বক্তব্য। তাহলে এই যদি এম এল বসে তাহলে এম এল টি টু দি পাওয়ার -2 ফোর্সকে বোঝাচ্ছে, এখানেও বি এর বসে এম এল টি টু দি পাওয়ার -4 আর টি স্কোয়ার এম এল টি টু দি পাওয়ার -2, এটাও ফোর্সকে বোঝাচ্ছে, এটাও ফোর্সকে বোঝাচ্ছে। তাহলে এইভাবে আমি কাজ কারবার কিন্তু করতে পারি। আচ্ছা, এখানে একটা
ধরেন এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু বি মাইনাস ভি ইকুয়ালস টু আর টি। তোকে এখান থেকে কোশ্চেন পড়তে পারে যে এর মাত্রা কি, প্রথম কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন বি এর মাত্রা কি, দুটো কোশ্চেন যে এর মাত্রা আর বি এর মাত্রা এরকম। তাহলে এ বাই ভি স্কোয়ার এই যে কোয়ান্টিটিটা আছে, ঠিক আছে, এ বাই ভি স্কোয়ার এই যে কোয়ান্টিটি আছে, এর যে মাত্রা সেই মাত্রাটা নিশ্চয়ই পি এর মাত্রার সাথে সমান হবে। এখন পি মানে তো চাপকে বোঝায়, চাপের মাত্রা আমি কি জানি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফল হচ্ছে বাই এল স্কোয়ার, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এইদিকে হবে এর মাত্রা আর নিচে হচ্ছে ভি স্কোয়ারের মাত্রা। ভি এর মাত্রা তো এল কিউব, আর তাহলে ভি স্কোয়ারের মাত্রা কি এল কিউবের স্কোয়ার। তাহলে এইটা হবে, এইটার সময় আমি কি লিখতে পারি, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর যে মাত্রা হবে এটা এল টু দি পাওয়ার সিক্স হয়ে গেল, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস সিক্স, তাহলে এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু। এটা হয়ে গেল এর মাত্রা। আর বি এর মাত্রা কী হবে, এখানে দেখছিস বি এর সাথে ভি মাইনাস আছে, তাহলে বি এর যে মাত্রা ভির সেম মাত্রা হবে। পিটা চাপ বোঝাচ্ছে, ভিটা আয়তন বোঝাচ্ছে। একটা ইকুয়েশন পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস ভি ইকুয়ালস টু আর টি। এটা ভি মাইনাস ভি হয় সম্ভবত, এটা একটা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। আমি ইকুয়েশনটা হয়তো ভুল লিখছি, বাট সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে আমি কোন ডাইমেনশনটার কথা বলছি বা ডাইমেনশনটা কীভাবে আনতে পারছি বা ডাইমেনশনটা কীভাবে কাজে লাগাচ্ছি সেটা ম্যাটার করে। তো সেইটা বোঝার চেষ্টা কর। তো এইখানে ভি এর যে মাত্রা হবে আর বি এর মাত্রাটা সেম হবে, তাহলে ভিটা যে আয়তনের যে মাত্রা আর বি এর মাত্রাটা সেম। আয়তনের মাত্রা কি এল কিউব, তাহলে বি এর মাত্রাটাও হয়ে যাবে কি এল কিউব। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার বক্তব্য। নেক্সট বলেছে, নেক্সট র্যান্ডম কিছু টপিক বা কিছু আলোচনা নিয়ে আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি মৌলিক একক আমি জানি সাতটা আছে, দৈর্ঘ্য, ভর, সময়, পদ্ধতির পরিমাণ, দীপন প্রাবল্য, এবং পোয়া মাত্রা, এই সাতটা আমার একক বা মূল একক রয়েছে। আচ্ছা, এইবার আমি যদি এক কাজ করি, যেগুলো মূল একক নয় সেগুলো যদি মূল একক ধরে নিই, দিয়ে যদি আমি বলি কোনো একটা জিনিসের ডাইমেনশন বের কর, তাহলে কী হবে? ডাইমেনশন মানেই তাই যে কোনো একটা একক কীভাবে মূল এককের সাথে সম্পর্কিত। এইখানে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি মূল একক অন্য কোনো একটা এককে মূল একক ধরে নিয়েছি, দিয়ে আমি বলছি সেই একক মানে আদার্স কোনো একটা একক ওই মূল এককগুলোর সাথে কীভাবে সম্পর্কিত সেটা বের করতে হবে। যেমন ধর এখানে একটা কোশ্চেন দিয়েছে, গতিবেগ ভি, সময় টি, এফ যদি মূল একক ধরা হয় তবে ভরের মাতৃসংকেত কী? তাহলে আমার এখন মূল এককগুলো কোনগুলো হয়েছে? ভি, টি আর এফ। ভিটা হচ্ছে বেগ, টিটা সময়, আর এফটা হচ্ছে বল। এই তিনটে হচ্ছে আমার মূল একক। তাহলে ভরের একক কী হবে? দেখ, ভরের মাতৃ সংকেত কী হবে? তাহলে ভরের মাতৃ সংকেত আমাকে যদি বের করতে হয় তাহলে এদের সাথে বল, বেগ, সময়, এদের সাথে ভরের কি রিলেশন সেই রিলেশনটা সবার প্রথম জানতে হবে। ভরের কি রিলেশন সেই রিলেশনটা সবার প্রথম জানতে হবে। তো আমি ভরের রিলেশন একজনের সাথেই পাবো, সেটা হচ্ছে এফের সাথে পাবো, কারণ আমি নিউটনের ইকুয়েশন জানি, এফ ইকুয়ালস টু এম এ হয়। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ, আর এটা হচ্ছে ত্বরণ, আর এমটা হচ্ছে ভর। তাহলে আমি এমটা যেরকম আছে লিখছি, ত্বরণ মানে কি ডেল্টা ভি, মানে ভি এর চেঞ্জ বাই টাইম, এটা হয়। আচ্ছা, তাহলে এমটা যেরকম আছে থাকলো, ডাইমেনশন অফ এম আমি যদি করি, ডাইমেনশন অফ ভি, ডেল্টা ভি এর যে ডাইমেনশন, ভি এর ডাইমেনশন একই হবে। চেঞ্জ অফ ভি বলছে, তাহলে সেটা ভিরই ডাইমেনশন হবে। বুঝতে পেরেছি? সময়ের যে ডাইমেনশন, সময়ের চেঞ্জের ডাইমেনশন একই, মানে দুটো সময়ের মধ্যে মাইনাস করছি আমি। তাহলে ভলিউমের ডাইমেনশন, বেগের ডাইমেনশন এখানে ভি হয়ে গেল, টাইমের ডাইমেনশন এখানে টি হয়ে গেল, এফের ডাইমেনশন এফ তো আছে। তাহলে আমার এমের যে ডাইমেনশন, এমের যে মাত্রা, সেটা হয়ে গেল এফ টি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হয়ে গেল আমার এফ এমের ডাইমেনশন, এফ টি ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন বলেছে যে মূল একক কোনটা ধরছে? ভি, এ মানে ত্বরণ, আর টি মানে হচ্ছে সময়। টি মানে হচ্ছে সময়। এই তিনটে মূল একক, বেগ, ত্বরণ আর হচ্ছে কি সময়। ঠিক আছে, এই তিনটে মূল একক। ঠিক আছে, বল, বেগ, ত্বরণ আর বল, এই তিনটে হচ্ছে মূল একক। তাহলে ভরবেগের কি ডাইমেনশন হবে সেটা জানতে চেয়েছে, ভরবেগের মাত্রা, এইটা কী হবে না হবে সেটা জানতে চেয়েছে। এখন ভরবেগের মাত্রা যদি আমাকে বের করতে হয় তাহলে সবার প্রথম ভর ইন্টু বেগ। তো বেগ তো আমার দেওয়া আছে ভি, আমি বসিয়ে দেবো, তাহলে আবার সেই ভর। তাহলে আমি এফ ইকুয়ালস টু আমি লিখতে পারি এম ইন্টু এ, এফের ডাইমেনশন তো এফ বলে দেওয়া আছে, এম এর ডাইমেনশন জানি না, এর ডাইমেনশন এ, তাহলে এম এর ডাইমেনশন কী হয়ে গেল? এফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আর বেগের ডাইমেনশন দেওয়া আছে, তাহলে ভর বেগ হচ্ছে এম ভি, তাহলে এফ এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এম এর ডাইমেনশন হলো, আর ভি ডাইমেনশন ভি, তাহলে এফ এ টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু ভি। এটা হলো ভরবেগের ডাইমেনশন, এটা হলো ভরবেগের ডাইমেনশন, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এফ এ টু দি পাওয়ার হচ্ছে গতিবেগ, সময় আর বল, তাহলে ঘনত্ব। নেক্সট হচ্ছে সময়
আর বল, এই তিনটে দেওয়া আছে, দিয়ে বলেছে ঘনত্বের মাত্রিক সংকেত কত সেটা বের করতে হবে। গতিবেগ, সময়, বল, তাহলে ঘনত্বর মাত্রিক সংকেত কী হবে এদের টার্মসে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। আচ্ছা, মাত্রা বের করতে গেলে দুটো জিনিস আমাকে জানতে হয় সেই রাশিটা কিভাবে অন্য রাশিগুলোর সাথে সম্পর্কিত, বা সেই রাশিটার একক কী, এই দুটো জিনিস জানলে, একক জানলে সবসময় বোঝা যায় না, বা কীভাবে সম্পর্কিত সেটা জানলেও হয়। যেমন ফোর্স সমান কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর আমি জানি, ভরের তো এম, ভরের ডাইমেনশন, আর ত্বরণের ডাইমেনশন হচ্ছে বেগ বাই সময়। বেগ হচ্ছে LT⁻⁻1, বেগ মানে আমার হচ্ছে কি দূরত্ব বাই সময়, আর নিচে সময় অলরেডি, তাহলে LT⁻², মানে এরকম করে মাত্রা আমি বের করি। তাহলে মাত্রা বের করার প্রধান রিলেশন হচ্ছে ভর আর আয়তন, মানে কীভাবে রাশিটা আছে না আছে সম্পর্কিত সেই জিনিসটা আমাকে আগে জানতে হয়। তাহলে এখানে ঘনত্ব সময় লিখে নিলাম ভর বাই আয়তন। বেশ, এবার আমাকে বের করতে হবে। তাহলে প্রথম ভরের বের করতে হবে, আর আয়তন সেটা আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, বল সমান আমি জানি, বল এফ সমান জানি M ইন্টু A। তাহলে এফের সাথে আমার এমের যে রিলেশন সেটা আমি এখানে পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি ভরের মাত্রাটা বের করে নিতে পারবো। তো আমার ভরের যে মাত্রা হবে, ভরের মাত্রা সেটা হবে F বাই A। তাহলে এফ তো বলকে বোঝাচ্ছে, এফের মাত্রা দেওয়া আছে A। তাহলে এফের মাত্রা এফ দেওয়া আছে, A মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। আচ্ছা, চেঞ্জ অফ ভেলোসিটির মাত্রা সেই V হবে, আর টাইমের ডাইমেনশন তো টাইম হবে, তাহলে V বাই টি। তাহলে হয়ে গেল F T V⁻⁻1। কিসের মাত্রা হয়ে গেল? M এর মাত্রা ইন টার্মস অফ V, T আর F। এই তিনটের সাথে রিলেট করতে হবে, এমকে আমার F, T আর V এর সাথে রিলেট করতে হবে। এবার পড়ে থাকলো আয়তন। তাহলে ভরের মাত্রাটা লিখে দে, ভরের মাত্রা লিখে দে F T V⁻⁻1। আর আয়তন মানে কি? আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য, লেন্থ ইন্টু লেন্থ। এবার লেন্থ আমাকে লিখলে হবে না, কারণ আমাকে বেগের টার্মে লিখতে হবে। তাহলে লেন্থকে টাইম দিয়ে ডিভিশন করে দে, এটাও বেগ হয়ে গেল, এটাও বেগ হয়ে গেল, এটাও বেগ হয়ে গেল, আর একটা T³ দিয়ে গুণ করে দে। তাহলে এই T³ কেটে গিয়ে শুধুমাত্র লেন্থ, আয়তনের যে ব্যাপার সেটাই পড়ে থাকছে। তাহলে এইটা একটা ভেলোসিটিকে বোঝাচ্ছে। তাহলে F T V⁻⁻1, এটা ভেলোসিটি, তো ভেলোসিটির কিউব ইন্টু টাইমের কিউব। তাহলে কি পড়ে থাকলো F T⁻1 আর T⁻3, T⁻2 আর V⁻⁻4, F T⁻2 V⁻⁻4। এটাই হচ্ছে কার আয়তন, এটা হচ্ছে কার মাত্রা, সেটা হচ্ছে ঘনত্বের মাত্রা, তাই না? আরও কিছু টপিক হয়, আরও আলোচনা, সেগুলো আবার যখন পরে করবো তখন দেখা যাবে। তখন আপাতত আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে।